গাইস, গুড মর্নিং। এখনই ঘুম থেকে উঠলাম আর কি। সানডে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠলে। বাইরে কি রোদ, এই যে কি রোদ। তো যাই হোক, উঠি ফ্রেশ ট্রেশ হই, দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল সকাল চলে আসলাম আমার বাগানে। দেন বাগানে গাছে কিছু ফল টল হয়েছে, ঠিক আছে, সেই ফলগুলো আজকে তুলবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমাদের বাগানে কী কী গাছে কী কী ফল ধরেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো শুরু করা যাক। সময় পাচ্ছি না এগুলো পরিষ্কার করার জন্য, পুরো লতা পাতা হয়ে গেছে। কি জঙ্গল হয়ে গেছে। এই ডালিম গাছটা বয়স প্রায় 1 থেকে 2 বছর। পুরা একটা দুটো করে ডালিম হচ্ছে। আর এই পাশে একটা বড় ডালিম হচ্ছে, সব পাইতেই রে বাপরে, কি দড়ি রে, দিয়ে বান্ধা। ওই যে কৃষক গাছগুলো বান্ধা আছে না, ওই যে এখানে একটা আছে। আর মেনলি এটা লাগালি পাই না। এই জমিনটা পুরো এই যে নষ্ট হয়ে যাচ্ছে, লাল লাল হয়েছে, এইটাকেই তুলব। এই একটা ডালিম নষ্ট হয়ে যাচ্ছে, এখানে আর একটা আছে, আর এইদিকে এখানে একটা আছে। এগুলোকে পরিষ্কার করতে হবে। মেন কথা হচ্ছে আমি সময় পাচ্ছি না। তো চলো ওইদিকে আরও আছে, দেখো। আর এই যে কুশিয়ারের গাছ, যেখানে সেখানে কুশিয়ারের গাছ হচ্ছে। এই যে কুশিয়ারের পোকা, মানে কুশিয়ার গাছগুলো বড় বড় ছিল, তো পোকা ধরে নষ্ট হয়ে গেছে। এগুলো দেখা হয়নি, এই যে পুরো জঙ্গলের জঙ্গল অফ করে রাখলাম। এই যে কুশিয়ারের গাছ, মোটামুটি এই কুশিয়ারটাই একমাত্র মোটা হয়েছে। আর এগুলা হচ্ছে, এগুলোকে পরিষ্কার করে দিলে আরও ভালো হবে। বাকিগুলো আর করানো যাবে না। আর দেখো যেখানে সেখানে ফল ফল মানে কি, যে এটা শাকসবজি কী বলে, খারুল কাঁকরোল। এই যে একটা কাঁকরোল, যেগুলো গাছকে পরিষ্কার করে দিতে হবে। রবিবার ছাড়া সময় নেই, এই দুদিনের সময় পাওয়া যাবে না। সুপারি খাওয়া। আর এই দেখো সব থেকে মেন জিনিস হচ্ছে এই যে আমার ছোট্ট একটা পেয়ারা গাছ, বুঝছো? এই পেয়ারা গাছটা দেখো কত পেয়ারা হচ্ছে। এটা মোটামুটি পাকা শুরু করছে। আর এই এই জোয়ারা গাছ, এই কি যে হয়েছে, এই যে এগুলোর মধ্যে দাগ 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 হয়ে গেছে পেয়ারা গাছ। এগুলো পাকলে তারপর তোলা যাবে, ভালো করে পাকুক। আর সবথেকে লেটের জিনিস এই যে মাটির সাথে পেয়ারা। আর এখানে একটা গোলাপ ফুলের চারা লাগাইছিলাম, তো পোকা খায় শেষ, মানে দেখার লোকজন নাই, ফুল টুল গোলাপ। এখানে একটা বাবা কি গাছের চারা লাগাইতে যায় না এটা আমি। এখানে আছে আর একটা পেয়ারা গাছ। এই যে পেয়ারাটা কাটিং করার দরকার ছিল, তো এটা সময় না পাওয়ার জন্য এইভাবেই মানে নষ্ট হয়ে গেলো গাছটা। পরের বার এটাকে কাটিং করতে হবে। তাও মোটামুটি পেয়ারা আসছে ছোটো ছোটো, ওইটার মতো বড় বড় পেয়ারা হয়েছে বুঝছিস, কিন্তু কাটিং করা হয়নি গাছটাকে, ওই জন্য এটা পেয়ারা তো কিনে। আর এটা চেরির মতো ফল, চেরি ফল হয় না দোকানে যেটা কিনতে পাওয়া যায়, ওই চেরি ফল, মানে মেন চেরিটা না, দোকানে যেটা কিনতে পাওয়া যায় কী কী বলে ওইটা ভুলে গেছি। তো আমাকে বলছিল চেরি ফল হবে, তো গাছ এত বড় হয়ে যাচ্ছে, চেরি ফল নাই, কোনো ফলই হয় না। সব থেকে লেটের দিকে যে আমার হচ্ছে আপেল গাছ, দুইটা সুপারি গাছ আর চাপার মধ্যে পড়ে গেছে আপেল গাছ আমার, ঠিক আছে। ছাগল মাগল খাই শেষ। এটা হচ্ছে আপেল গাছ, এগুলোকে পরিষ্কার করে দিতে হবে। এখানে একটা পেয়ারা গাছ আছে,
এটা হচ্ছে ওই যে কি গাছ বলতো ওটা, এই গাছটা হচ্ছে এই যে জামরুল আছে না, গোলাপ জামরুলটা, এটা গোলাপ জামরুল। এটা হচ্ছে আতা গাছ, আরও আছে। তো কিছুদিন আগে একটা কামরাঙ্গা গাছ লাগাইছি, ফুল ছিল, ফুলগুলো সব পড়ে গেছে এই কামরাঙ্গা গাছটা। এটাকেও গোড়া সার টার দিয়ে সব কিছু মানে করতে হবে, সময় পাচ্ছি না সময়। আর এই দিক দিয়ে লাগানো আছে লাইন করে আনারস গাছ, এই পাশে পুরো লাইনটা আনারস লাগানো আছে, ওই পাশে যে পাশেগুলো ওই পাশে পুরো লাইনটা আনারস গাছ, যে আনারস যাই হোক সরি আনারস লাগানো আছে, পুরো লাইনটা পুরো জঙ্গল। এখন এগুলোকে ঘাস মারা বীজ দিতে হবে, এখন দেওয়া যাবে না, এখন বর্ষা আছে আর পুকুরে মাছ ছাড়া আছে, এই জল যদি পুকুরে যায় তো মাছ টাছ সব মরে যাবে। আর এই যে এখানে যে পুকুর পাড়ের যে আনারস গাছগুলো আছে, 10টা মতো আনারস গেছিল, এখন আনারসগুলো নাই, সব দিয়ে কোটা খাই টাই নিয়ে গেছে। আমি খালি একদিন ট্রাই করছি, সেই মিষ্টি হয়েছিল আনারসটা। একদিন ট্রাই করেছি, 2 টুকরা না 3 টুকরা পাইছি খালি আনারস। তো গাছ লাগানো মানে গাছ লাগানো হচ্ছে একটা শখ, বুঝছিস, ফল খাওয়ার না খা, গাছ লাগানো একটা শখ। এই যে আর এই পুকুরটাতে কিছু মাছ ছাড়া আছে, আর ওই পিছনে যে পুকুরটা আছে ওই পুকুরটাতে দেশি মাছ আছে, যেমন শিঙি, মাগুর, কই টই, এই যে এর আগে যে মাছ মারলাম। আর এই পাশের লাইনটাতে পুরো গাছ লাগানো আছে, এখানে লঙ্কা চারা লাগানো আছে, কাঁঠালের গাছ লাইন করে লাগানো আছে। চলো মানে ওই পুকুর পাড়টাতে ওখানে কিছু শাকসবজি লাগানো আছে, তো চলো। আর এটা হচ্ছে কলা গাছ, কি কলা বলে? জাহাজি। জাহাজি না, কি বলে এটাকে, এরকম বড় বড় জাহাজি কলা আলাদা, এটা অন্য একটা ছাড়া, এটা হলদিবাই থেকে নিয়ে আসছে। গাইস কলা গাছটা দেখে নিন, দেখিস আস্তে আস্তে গাইস দেখো কোন পাশে যাইতে রাখতেছে। আর এখানে একটা লাগানো আছে লেচু গাছ, দেখে নাও লেচু গাছ, কে কে পারবে চুরি করে আসবে, খাই যায় চলে যাবে। সব থেকে ভয় লাগছে যোগের, যোগ আছে গুলা গর্ত দিই, হ্যাঁ এখানে গাছগার জন্য গর্ত করে। এটা হচ্ছে কি গাছ বলতো, মৌসুম্বি। মৌসুমি মৌসুম্বি গাছ, ওটা হচ্ছে লেবু গাছ, পুরো গোটা গাছের লেবু, নিচে লেবু, উপরে একটা লেবু নাই, কিন্তু সব এই যে মাটি পরিষ্কার করার সময় পাচ্ছি না। এটা একটা লেবু গাছ, এটা পুকুর গাছ, আর ওই যে বড় একটা জলপাই গাছ, মানে সারা বছর জলপাই ধরে ওইটা আছে। আর ওইটা এখন নেই, এই যে গাছটা ডাল ডুল কাটা হচ্ছে। তো চলো ওই পাশে যাওয়া যাক। আমার যদি এই পুকুরটা 4 বছর ধরে যায়, মানে একবেলা শাকসবজির কোনো হবে না, কমতে হবে না। দেখ কত ঢেকি শাক হবে, জুতা পরে আনারস গাছ লাগানো আছে। সবজিগুলো দেখা যায় পুকুর পাড়ে, সবজি দেখো, সবজি এই দেখো, সবজি এই যে সবজি হয়ে আছে এগুলা, সাদাগুলা, এই যে এগুলা তো সবজি দেখছো, ওই দেখো সবজি এখন তুলতেছে। বাড়ির সবজি বাবা, আমি খাই না, দেখা যাচ্ছে সব টাটকা সবজি। কত বড় বড় এগুলা বাবা লাগাইছে, ওই দেখো চিনতে পারতেছে না, ডালটা না ভাই। কালকে তুলে নিয়ে গেছে অলরেডি,
তো এটা হচ্ছে করলা গাছ, এখনো করলা ধরে নেই। বাকিরা কি বলে, উচ্ছে বলে না কি বলে যাই না, তো আমরা করলাই বলি। আর এটা হচ্ছে তোমার শশা গাছ, ঠিক আছে। বাবা যে কোথা থেকে এতগুলো শশা তুলে নিয়ে গেছে আমি নিজেই জানি না। এটা সাদা সাদা শশা। ওই এই যে লাউ গাছ, তারপর একটা শসা হয়, তারপর ও ওই দিকে সরি সরি এই গাছটা নেতা গেছে, রোদ উঠছে না। এই যে শসা, এই যে দেখো, এই যে কতগুলো শসা। এগুলা ছোট ছোট, বাবা কালকে নিয়ে গেছে বড় বড় শসা। এই দেখো শসা, শসা সাইজ কাকে বলে। এই শসাটা তুলি, তাই জানি কি হয়েছে। আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে কি পেঁপে বলো তো, এই যে এগুলা পেঁপে গাছ হচ্ছে ইয়ে ভিতরটা যে লাল লাল হয় না, ওই পেঁপেটা। এই যে একটা পেঁপে গাছ, ওই যে একটা পেঁপে গাছ, ওই যে ওই পেঁপে গাছটা বড় হয়ে গেছে। এই যে পেঁপে গাছটা কোয়ালিটির কলা গাছ, এটাও এনে লাগাইছি। আর এই পুকুরটা পরিষ্কার করতে হবে, এটা তো জানিসই, কখন পরিষ্কার করি আমরা। আর কি হয় স্যার, মানে মাছ কিরকম পাই সেটা বলে। পুকুরটা দেখো, যাকে বলে দেশি পুকুর, মাগুর শিঙ্গি কই আছে, আদার্স কোনো মাছ নাই। মাগুর শিঙি বুঝেছিস? ওই দেখো জল খাচ্ছে মাছগুলা, দেখতে পাবো না, এক্ষুনি খাই চলে গেল। হ্যাঁ ব্যাগ লাগবে না, আর বেশি তুলবো না, কালকা গুলা তো আছে। গাইস এখন বাড়ি যাচ্ছি। এই যে একটা ভুলে যাও, হ্যাঁ দেখো, ঢেঁড়স কোনগুলা কি কিনবা? ওই যে চলে আসছে জেঠিমা, ওই দেখো। চলো গাইস দেখা যাক। এই যে আবারও সবজি তুলে নিল। ওই দেখো, আর ওই যে একটা বড়টা তুল না, ওই যে বড়টা দেখি জঙ্গলের ভিতরে হয়ে আছে। ওই দেখো কত বড়। হাত ভর্তি হয়ে গেছে। ঢেঁকি শাকগুলো তুললে না, তোলা যায়? ও বন্ধ করে দিলাম রে। তো এই পাশটা হচ্ছে সবগুলো কাঁচা কলা, ঠিক আছে। কাঁচাগুলা খাই না, বিক্রি করে দিই। একটা ঝুঁকি সেই বড় বড় পুকুর পড়ে না, সেই বড় এগুলো সব হচ্ছে যে নারকেল গাছ লাগানো ছিল। ছাগলের যে অত্যাচার, একটা গাছ উঠতে পায় না, সব মাথাগুলো খাইতে ছেড়ে দিই, একটা মাথা নেই। সকাল সকালে সবজিটা হয়ে গেল। বাড়ি যাওয়া যাক। ওই পাশে আরো গাছ লাগানো আছে, ওই সাইড পাশে ঘোরা, ওই পাশ দিয়ে আরো গাছ লাগানো আছে। ওই যে কলা গাছের যে নিচে আছে ওখানে একটা হ্যাঁ, ওগুলো একটা কি জানি একটা ফলের গাছ লাগাইছি, ফলটা সে গাছের মধ্যে হয়। ওই দেখো কোথা ধরে পার হয়ে যাচ্ছে। জেঠিমা কই যাচ্ছে এখন, কই ঢুকতেছে? একটা পেয়ারা দেখছে, ওই যে পেয়ারাটা দেখতে পাচ্ছ, ওই যে তোর ওর মুখ দেখা যাচ্ছে না, কলা পাতা দিয়ে দেখা গেছে। ওই যে পেয়ারা, পিছনে জেঠিমা আছে। কলাই বলে, কাকরোল। পাইতে যাচ্ছিল, এই যে আরো ভিতরে আছে, বুঝলো, পাইতে গেছে। আর এদিকে যদি আমার সবেদা গাছ ফুল আসছে, একটা সবেদা হয়েছিল, একটা খাওয়া গেছে। এত বড় গাছটাতে একটা সবেদা হচ্ছে, মানে গাছটা বড় দেখতে মনে হচ্ছে, কিন্তু ছোটোই গাছ। আর 2 বছর হচ্ছে লাগানো। ও মা
এই যে একটা গাছ। কি গাছ এটা? এটা যে কী গাছ বলে ভুলে গেলাম নামটা। অনেক করলাগুলো রে, ছোটো ছোটো কলা হয় বাইক অফ করে দিলাম। সত্যি তো যথেষ্ট আমার এই ফুলটা কাশফুল। কাশফুলটা কত বড় বড় ফুল হয়েছিল আগেরবার, আরও ধরে এই যে এগুলোর জন্য আর থাকে না। আর সব থেকে লেটের জিনিস দেখাচ্ছি এদিকে, লাল পেয়ারা গাছ, ঠিক আছে, ফুল আসছে, ফলও ধরছিল আগের বার, এরকম বড় বড় হয়েছিল। আর এইটা হচ্ছে ইয়ে গাছ, ওই যে কী বলে এটা, বেল বেল বেলের গাছ এটা, আর এই যে ফুল আসছে। এগুলোকে পরিষ্কার করতে হবে, সময় পাচ্ছি না এগুলো। আর এই দিক দিয়ে তো ইয়ে গাছ আছে, আর এখানে হচ্ছে তোমার পেঁপে ঘুরে আছে, পাকলে পারা যাবে, এখন পাওয়া যাবে না। তো যাই হোক গ্যাস, আর সময় নেই, তো এখন কাজে বেরোতে হবে, ফোন কল চলে আসছিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।